আজকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাই আজকে বহিরাগতদের হিংসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে স্তব্ধ করতে হবে, যাতে বাংলার মানুষ বঞ্চিত হয়। আপনারা জানেন যে কেন্দ্র বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে স্কুল উন্নয়নকে স্তব্ধ করবার জন্য আজকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, আজকে জল স্বপ্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, আজকে আমাদের 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবিয়েছিলেন যে যারা পরিশ্রম করেছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছেন, তাদের প্রত্যেকটা টাকা আমি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাংলার মানুষদেরকে প্রতি আজকে কথা দিয়ে কথা রেখেছেন। আজকে দিল্লির জমিদাররা আজকে যারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমরা আপনাকে ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডার দেবো। বিজেপি সেই সমস্ত নেতাদেরকে আমরা প্রশ্ন করি না, আপনারা বাংলার বাইরে আরো 18টি রাজ্যে রয়েছেন, দয়া করে সেখানে আগে লক্ষ্মী ভান্ডার মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করুন, তারপরে বাংলাতে আসে ভাবনা চিন্তা রাখবেন যে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডার দেবো। আজকে বিজেপির মোদী গ্যারান্টি, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভারতবর্ষের তামিল প্রধানমন্ত্রী 2014 সাল থেকে তিনি ক্ষমতা কায়েম করে এসছেন, একটি বাস্তবায়ন করেননি। 2 কোটি বেকারের কর্মসংস্থান হয়নি, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসেনি। আজকে বিজেপি তারা মানুষকে বাঁচানোর জন্য এদের একটাই উন্নয়নের ফিরিস্তি নেই, শুধু হচ্ছে একটাই হিন্দু আর মুসলিম। ওরা শুধু ভাগাভাগি করে রাজনীতি করতে চাইছে বন্ধু। তাই আপনাদের সজাগ থাকতে হবে। আজকে বিজেপি নামের একটা রাজনৈতিক দলরা তারা বাংলাতে তারা কোনো ক্রমে ক্ষমতা আসতে পারবে না। ওরা জেনে গেছে 2021 চেষ্টা করেছিল, ওদের ব্যর্থ হয়েছে। 2026 তারা তা কি করেছে, যে সংখ্যালঘু ভোটকে কাটতে হবে, আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি করতে হবে। তার জন্য আজকে বিজেপি ফোন নিয়ে রাতের অন্ধকারে আজকে বিভিন্ন ভাবে আজকে আইএসএফ এর মতো রাজনৈতিক দল, আজকে নিজের মতো রাজনৈতিক দল, আজকে এজিপির মতো রাজনৈতিক দল রাতের অন্ধকারে গভীর চক্রান্ত করে আজকে সংখ্যালঘু ভোটকে ভাগ করবার চেষ্টা করছে। তাই বন্ধু আপনারা সজাগ থাকুন। কৌশলের আকার মানুষের কাছে অনুরোধ করবে, আপনারা অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, আপনাদের কাছে প্রত্যাশা আমাদের অনেক বেশি। তার কারণ 82 বিধানসভাতে হত্যা 2 নম্বর ব্লকের মধ্যে একটি মাত্র অঞ্চল, যেটা কৌশলদা অঞ্চল। এই অঞ্চল মানুষ 2 নম্বর ব্লককে দিশা দেখিয়ে থাকেন, রাজনৈতিক ভাবে সচেতন রয়েছে। তাই এখানকার মানুষকে অনুরোধ করবে, আজকে যারা বিজেপির হয়ে দাঁড়ানি করছে, বিজেপির টাকায় মদতগ্রস্ত হয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত সাজছে, তাদেরকে 29 তারিখ আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হয়ে ঘাসের ওপর ঝোঁক চিহ্নে আমাদের মাননীয় প্রিয় প্রার্থী রূপবাণী রহমান সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এবং স্নেহযোগ্য প্রার্থী। তাই আগামী 29 তারিখ সকাল সকাল আমরা 3 নম্বর বোতামটিকে ইভিলে ঘাসের উপর ঝোঁক চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রিয় প্রার্থী, আমাদের প্রার্থী নতুন কিছু নয়। আপনারা জানেন যে চট্টগ্রাম বিধানসভা কেন্দ্রে 3বার তিনি বিধায়ক হয়েছেন, মানুষের হয়ে কাজ করেছেন। আগামী দিনে আমাদের এই 82 বিধানসভাতে অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে আজকে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। আর এই বিধানসভায় যে সমস্ত অসমর্থকগুলো কাজগুলো রয়েছে, আগামী দিনে মাননীয় বিধায়ক মহাশয়ের হাত ধরে যাতে আমরা সেই কাজগুলো আমাদের আশাকাঙ্ক্ষা পূরণ করে নিতে পারি, তার জন্য সকলকে অনুরোধ করবো, আসুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাই। এই কথা বলে সকলকে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব সমাজের নরেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আতাউর রহমানকে। আমাদের মধ্যে পৌঁছে গেছেন আমাদের সকলের প্রিয় পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত